না আমরা পয়সা দিয়ে কিনে লাইছেন গাড়ি আর পয়সা দিয়ে কিনে লাইছেন মদ, গলা পান গলার তলে একটু ঢুকাই দিলাম, নিজের পা ঠিক রাখতে পারেন না, গাড়িতে উঠে কোথায় হেলমেট, কোথায় সিটবেল্ট, কোথায় ক্লাচ, কোথায় অ্যাক্সিলারেটর, কোথায় ব্রেক, কোথায় স্টিয়ারিং, বুঝবে কি করে? আরে মানুষটা মদ খেয়ে তুমি তোমাকে আইডেন্টিফাই করতে পারছো না, পা কোথায় ফেলবে, কার সঙ্গে কিভাবে বলবে, তুমি অ্যাক্সিলারেটর বুঝবে নাকি? ব্রেকের চাপ দেওয়ার আগে তুমি দেবে অ্যাক্সিলারেটরে। আমার মানুষগুলো এসে এখানে লেখাপড়া করতে, তাদের উপরে উঠিয়ে দেবে। তোমার টাকা আছে, তুমি গাড়ি কিনেছ, তোমার টাকা আছে, তুমি মদ কিনেছ, তোমার টাকা আছে, তোমার গলা আছে, তুমি ঢুকিয়ে দিয়েছো গলার ভেতরে, তার জন্য আমি মরবো নাকি? আমরা মরবো নাকি? সমাজের কোনো দায়িত্ব আছে কিনা? ছাত্রের কোনো দায়িত্ব আছে কিনা? শিক্ষকের, অভিভাবকের, যারা আমরা সমাজে আছি, আমাদের দায়িত্ব আছে কিনা? কারণ আমরা তো সবাই রাস্তায় আসতে হয়। যারা পড়ি তারাও আসে, যারা পড়ান তারাও আসে, যারা কৃষিকাজ করেন তারাও আসে, যারা ব্যবসা করেন, যারা চাকরি করেন, এই যে এখানে বড় বড় অধ্যাপকরা আছে, তাদের তো আসতে হয়। ধাক্কা লাগলেও তো সে মদ তুমি খাবে, ড্রাইভিং তুমি করবে, আর আমার প্রফেসরের গাড়িতে ধাক্কা নাকি, আমার ছাত্রের গাড়িতে ধাক্কা নাকি? যান খবর দিয়ে দেখুন। এই যে বললাম গত বছর 90 জন মরেছে, 25-এ এখানে ভালো করে 20-25 দিন যায়নি, 25-এ যারা মরেছে তার মধ্যে ছাত্র আছে, শিক্ষকও আছেন, কৃষকও আছেন, তার মধ্যে ব্যবসায়ী আছেন, সবাই আছি আমরা, কারণ রাস্তায় আমাদের আসতে হয়। যার জন্য আপনাদের কাছে বলতে হচ্ছে, কারণ আমরা বলার জন্য আপনাদেরকে আহ্বান করিনি, আর আপনারা আমাদেরকে আহ্বান করেননি। আর আপনারা মনে মনে ভাববেন যে আরে কদিন আগে পাঠালাম এখান থেকে নির্বাচিত করে লোকসভার সাংসদ, তিনি তো ভালো বার্তা নিয়ে আসার কথা, ইউনিভার্সিটিতে আরো কয়টা বিল্ডিং হবে, এই রাস্তাটা 4 লেন কবে হবে, হবে, সব হবে,